কালনা থানার অন্তর্গত কল্যাণপুর পঞ্চায়েতের হাটগাছা গ্রামে বোয়ালিয়া মোড় এলাকায় সরকারি নলকূপ বন্ধ করে ও পাশে থাকা সরকারি ড্রেন ভেঙে অবৈধ নির্মাণ। স্থানীয় বাসিন্দা দুলাল সাধুকার বিরুদ্ধে এমনই অভিযোগ। গ্রামবাসীদের তরফে স্থানীয় পঞ্চায়েত এবং বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, এই কলের জল এলাকার মানুষ ব্যবহার করতেন। গ্রামবাসীদের না জানিয়ে কলটি ভেঙে ফেলা হয়েছে। একই সাথে রাস্তার পাশে থাকা সরকারি ড্রেন ভেঙে ফেলা হয়েছে, যদিও পরবর্তী সময় তাদের তরফে একটি ড্রেনও তৈরি করে দেওয়া হয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, রাস্তা এইভাবে ভেঙে ড্রেন নির্মাণ হওয়ায় রাস্তা অনেকখানি ছোট হয়ে গেছে। পাশাপাশি পঞ্চায়েতের পারমিশনও নেওয়া হয়নি। এই প্রসঙ্গে দুলাল সাধুকার পরিবার সংবাদ মাধ্যমকে কেউই প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি। যা বলার পঞ্চায়েত প্রধান বলবেন বলে জানানো হয়। এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান ইতু তিনি জানান, পঞ্চায়েতের পারমিশন ছাড়া তারা কাজটি করেছেন। আমার কাছে অভিযোগ আসার পর তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল। কলটি তাদের নিজস্ব জায়গাতেই ছিল, তারা কলটিকে নতুন করে তৈরি করে দেবেন বলেছে। একই সাথে ড্রেনটিকেও তারা তৈরি করে দিয়েছে, কিন্তু সরকারি সম্পত্তি কিভাবে পারমিশনের বিনা একবার ভেঙে আবার নির্মাণ করা যায় কিনা, এই প্রশ্নের উত্তরে প্রধান তিনি বলেন, তারা অন্যায় করেছে, যার জন্য তারা মুজলেখাও দিয়েছে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। অবজেকশন, এটা একটা ড্রেন ছিল, সরকারি ড্রেন ছিল। আচ্ছা, অন্য ব্যক্তি যে ড্রেনটা হাই ড্রেনটা জেসিবিতে ভেঙে দেওয়া শর্তে, তারপরে একটা টিউবওয়েল আছে সরকারি, সেটাকে বাড়ির ফ্যামিলি বাউন্ডারির ভেতরে ভরে নিয়েছে এবং এই ড্রেনটাকে যখন বিল্ডিংটা করছে রাস্তাটা মেপে দিয়ে রাস্তা ছেড়ে দিয়ে করলে ভালো হতো। আমাদের এইটাই অবজেকশন। না, আপনাদের কি সমস্যা হবে? তো সমস্যা বলতে আমাদের ভবিষ্যতে এখানে গাড়ি ঘোড়া ঢোকাতে পারি, তো বড় গাড়ি তো ঢুকতে পারে, রাস্তার উপরে করছে, এইটাই আমাদের অবজেকশন। ওনারা তো বলছেন যে ওনাদের জায়গার মধ্যেই ওনাদের জায়গা তাহলে মেপে দেখে দিক, ওনারা দেখে আমাদের যে রাস্তা ছেড়ে মেপে দেখে বুঝিয়ে দেখিয়ে দিন এই যে এই জায়গা আমাদের এত পর্যন্ত, এবার রাস্তা কোথায় আছে দেখতে পাবো, সেটা বুঝিয়ে দেখে দিতে হবে ওনাদের জায়গা। সরকারি কলটাও তো ওনাদের জায়গাতে, ওনারা বলছেন সরকারি ওনাদের যদি কল হয় ওনাদের জায়গায়, তাহলে রাস্তাটা দেখে মাপ মেপে দেখে দিয়ে দেখুন না আমাদের জায়গায় টিউবওয়েলটা আছে। কলটা সবাই ব্যবহার করতো? কল হ্যাঁ, সবাই ব্যবহার করে, জল বেরিয়ে এখন জল আছে, তাই এবার মেপে দেখে নি। কোথায় দ্বারস্থ হয়েছেন আপনারা এই বিষয়ে? আমরা পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছিলাম, বিডিও অফিসের দ্বারস্থ হয়েছি। বলছি, আপনাদের কি সমস্যা নিয়ে সমস্যা বলতে কি, রাস্তাটা মাপজোপ হয়নি, এই বাড়িটা করছে মাপজোপ কিছু হয়নি। ওইখান থেকে প্রায় 20-21 ফুট রাস্তা আছে, দখল করে নিয়েছে। হ্যাঁ, না, এই সরকারি কলটা দিয়ে আর বা ড্রেনের কি হ্যাঁ। সমস্যা? ড্রেনটা যে অরিজিনাল ড্রেন ছিল, সে ড্রেনের ভিতর এই পিলারে পাইয়ে করেছে, এই পিলারগুলো করেছে। এবার এর পাশে আবার ড্রেন হচ্ছে, রাস্তার দিকে চেপে গেল। এতে কি সমস্যা হবে আপনাদের? সমস্যা এই রাস্তা কম হচ্ছে এখানে, এই বেরুয়ার মুখে রাস্তা যদি কম হয়, এদিকে দোকান হবে, এদিকে দোকান হবে। ওনাদের তো দাবি যে ওনাদের জায়গাতেই কল ছিল। না, হ্যাঁ, হ্যাঁ, কলটা ওদের জায়গায় ছিল, আর রাস্তা এখন পাবলিকের রাস্তা। আচ্ছা, রাস্তা দখল করেছে প্রায় অন্তত 5-6 ফুট। তার জন্যই আপনারা বিডিও অফিসে দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, কি চাইছেন এখন? তাই যে মাপজোগ করে বাড়িটা হয়। কি নাম আপনার? সাধনচন্দ্র নায়ক। কি হয়েছে এখানে, মানে বেআইনি নির্মাণ কে করছে? বা কথা হচ্ছে, পঞ্চায়েতের কোনো জিনিস মানে সরকারি প্রতিষ্ঠান ভাঙতে গেলে সেটার পারমিশন দেখাতে হয়। সেটার এক তো পারমিশন নেই, বিল্ডিং করছে সেটারও পারমিশন নেই। ড্রেনটা ড্রেনের জায়গায় নেই, ড্রেনের জায়গাতে পিলার উঠে ড্রেনটা রাস্তার দিকে চেপে গেছে। ড্রেনটাকে সরে এসছে? হ্যাঁ, ড্রেনটা এদিকে সরে এসেছে। সেটা তাতে আপনারা ফটো তুললেই বুঝতে পারবেন কতটা সরে এসেছে, কি সরে এসেছে। তাতে কি অসুবিধার মধ্যে পড়তে হবে? এখানে ভবিষ্যৎকালে একটা ইলেকট্রিক পোল আছে, এখানে যদি দোকান হয় বড় গাড়ি বাইচান্স ঢুকতে পারবে না, ঠিক আছে। এরপরেও যদি এরকম অসুবিধা হয় তাহলে আমাদের ওই দিকটা, আমাদের ড্রেনের দিকটা আমরা গিরে নেব। যেহেতু এটা নিয়ম হচ্ছে, পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েছিলাম, পঞ্চায়েত প্রধানের একটাই বক্তব্য, উইদাউট পারমিশন যে কোনো সরকারি সংস্থান ভাঙা যায় যদি সেটা নিজের খরচায় তৈরি করা যায়। কি চাইছেন এখন? কি চাইছি মানে ওরা নিজেদের জায়গায় মেপে ঘর করুক, আপনারা কোথায় একটা অভিযোগ জানিয়েছেন? আমরা পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছিলাম, আর তারপর বিডিও অফিসের দিকে গিয়েছিলাম, এইটুকু। কি নাম আপনার? কলটা কাদের জায়গায়? কলটা ওদের জায়গাতেই আছে। হ্যাঁ, যখন অবজেকশন দেয়নি, যখন বসানো হয় কলটা তখন ওরা নিজেরাই জায়গা দিয়েছে। এখন সেটা ওরা আবার কলটা সমেত ঘিরে নিচ্ছে। তো এরকম মেন কথা হচ্ছে, কলটা বন্ধ করেছে কোনো কারোর পারমিশন না নিয়ে।
যে এখানে এতজনের জলের পরিষেবা পায় সেটার কোনো বক্তব্য নেই নিয়ে কোনো আলোচনা নেয়নি, কলটা অটোমেটিক সকালবেলা বন্ধ করে দেয়। তো জলের জন্য অসুবিধা হচ্ছে? জলের জন্য অসুবিধা তো হবে, এই তো এখানে সব কটাই এখানে জল থাকে। কি নাম আপনার? আমার নাম সুমন্ত পাল।